শুধু তাই না, এই উন্মাদনায় মত্ত হয়ে অনেকেই ঈমান হারা হয়ে যাবে, অনেকেই আমল হারা হয়ে যাবে, অনেকেই জাহান্নামী হয়ে যাবে, কারণ তারা জানে না এই 31st নাইটের ইতিহাস কি। আপনি অবাক হয়ে যাবেন, জানুয়ারি যে শব্দটি আমরা ব্যবহার করি ক্যালেন্ডারে, জানুয়ারি কেম ফ্রম জানুস। জানুস নামের একজন দেবতাকে রোমানরা পূজা করত, যেই দেবতার দুইটা মাথা, একটা পেছনে একটা সামনে। তারা 31 ডিসেম্বর রাত 12টার আগ পর্যন্ত জানুসের পেছনের মাথাকে পূজা করত। বুঝাতে চাইতো যে জানুসের পেছনের মাথার কারণে তাদের 1 বছর ভালো কেটেছে। এরপর যখন রাত 12টা হয়ে যেত, তারা জানুসের সামনের মাথায় এসে পূজা করত এবং বুঝাতে চাইতো যে জানুসের সামনের মাথার কারণে তাদের 1 বছর ভালো কাটবে। এমন ভয়ঙ্কর তথ্য না জেনে না বুঝে ইহুদি নাসারাদের অনুসরণ করে আজকের প্রজন্মর সোশ্যাল কালচার, পলিটিক্যাল কালচার, ফ্যামিলি অ্যাক্টিভিটিস, প্রত্যেকটা কিছুর মধ্যে ইহুদিবাদ, নাসারাবাদ ঢুকে গেছে। ঠিক কিনা? কথা জোরে বলেন। আসসালামু আলাইকুম যেখানে ছিল সেখানে এসে গেছে হাই। আল্লাহ হাফেজ যেখানে ছিল সেখানে এসে গেছে বাই। ফাতেহা যেখানে ছিল সেখানে এসে গেছে ট্রিট। ঠিক কিনা? কথা বলো। যেখানে ছিল দাঁড়িয়ে প্রস্রাব করা নিষিদ্ধ, সেখানে এই প্রজন্ম দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে। যেখানে মোটর সাইকেল এর নামে ভয়ঙ্কর বেহায়াপনা, যেই মোটর সাইকেল বানানো হয়েছে যেন বসলেই দেখতে বেহায়ার মতো মনে হয়। ঠিক কিনা? কথা জোরে বলেন। প্রত্যেকটা বিষয়ের পিছে ইহুদি নাসারাদের বিশাল ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্রের কবলে পড়ছে কেন যুব সমাজ? তার 1 নম্বর কারণ হলো, যখন থেকে যুব সমাজের অন্তর থেকে নবী আর ওলির মুহাব্বত কমতে থাকবে, তত বেশি ইহুদি নাসারাদের বন্ধু হতে থাকবে যুবকরা। ঠিক কিনা? কথা বলেন।